ওকে, অলরাইট। সো এখানে আপনি আমাকে একটা টেমপ্লেট দিয়েছিলেন, কিছু টেমপ্লেট দিয়েছিলেন, আর হচ্ছে কিভাবে এটা আমি করবো সেটা একটা লিস্ট দিয়েছিলেন। সো ফার্স্টে লেখা ছিল সি ফুডের হোম পেজের মতো কভার ফটো হবে 3টা। সো এই যে সি ফুডের কভার পেজ, এখানে 3টা দেওয়া আছে, 3টা। সো আমি এরকম 3টা এখানে রিক্রিয়েট করেছি। সরি, এই যে এখানে 3টা রিক্রিয়েট করা হয়েছে। আর এটা অটোমেটিক্যালি এটা সার্টেন টাইম পর পর এটা হচ্ছে আর কি চেঞ্জ হতে থাকবে স্লাইডটা। ওকে, অলরাইট। দেন নেক্সটে বলা হয়েছে যে ভেগানের মতো হট পিক। আচ্ছা, তার আগে এটা স্ক্রল করি। ভেগানের মতো হট পিক্স, ওকে। সো এটা যখন স্ক্রল করবে যে উপরেটা সাদা হয়ে গেছে, এটা এখানেও হবে। আর এখানে যে উপরে যে হেডারে যে অপশনগুলো, এগুলো পরে অ্যাড করা যাবে মেনু। আপাতত আমি এটা ফাঁকা রাখছি। ওকে, ভেগানের হট পিক্স, এখানে যাই। এই যে এখানে ভেগানের হট পিক্সগুলো। সো এটা একটা রিক্রিয়েট করা হয়েছে এখানে। ইভেন এই গ্লো ইফেক্টগুলো মোটামুটি অলমোস্ট অ্যাকুরেটলি রিক্রিয়েট করা হয়েছে। আর জাস্ট ফন্টটা একটু ডিফারেন্ট, ওটা হচ্ছে ফার্দার এডিট করা যাবে। ওকে, হট পিক্সের পর হচ্ছে সি ফুডের লেফট সাইডে অ্যাবাউট এরকম কিছু। এই যে সি ফুড, আচ্ছা এই সেগমেন্টটাকে আমি লেফট সাইডে কিছু টেক্সট অ্যাবাউট আস আর ডান পাশে ছবি, এটা হচ্ছে এখানে আমি করি। এই যে পাশে রিক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে স্টেকের এই যে 3টা অপশন আসবে, বেস্ট কোয়ালিটি, শেফ স্পেশাল, ফার্স্ট সার্ভিস। আচ্ছা এখানে যে স্টেকের এই যে বেস্ট কোয়ালিটি, শেফ স্পেশাল আর ফার্স্ট সার্ভিস, জাস্ট আইকনগুলো একটু ডিফারেন্ট ইউজ করা হয়েছে। নিচে এখানে আরও প্যারাগ্রাফ বা অন্য কিছু অ্যাড করা যাবে। অলরাইট। দেন রেস্টুরেন্টের হোয়াট উই অফার এটা আসবে। আচ্ছা, এখানে যেটা হয় যে রেস্টুরেন্টের হোয়াট উই অফার সেগমেন্টটা না একটু কমপ্লেক্স, মানে রিক্রিয়েট করা যাবে, বাট এটা হচ্ছে যারা বানিয়েছে ওরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার দিয়ে বানিয়েছে, তো কোডে লিখে রিক্রিয়েট করাটা একটু পেন হবে। যেমন এক্সাম্পল দেখাই যেগুলো, এটা কিন্তু একটু কমপ্লেক্স লেআউট, হ্যাঁ, যে ওরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার দিয়ে রিক্রিয়েট করেছে। সো ওই ক্ষেত্রে এটা করে লিখে করা যাবে রিক্রিয়েট, বাট একটা তো সো আপাতত আমি এখন কিন্তু এটা স্কিপ করছি, রেস্টুরেন্ট লেআউটটা স্কিপ করেছি। ওকে, দেন আসতে হচ্ছে সি ফুডের বুকা টেবিল বক্স আসবে। সো আচ্ছা, এটা তো আমার অরিজিনাল। এই যে এটা হচ্ছে সি ফুডের, এই যে বুকা টেবিলটা হচ্ছে সি ফুডের বুকা টেবিল সেগমেন্ট, আর এটা হচ্ছে ওটা রিক্রিয়েশন, অলমোস্ট ভেরি সিমিলার ওয়েতে করা হচ্ছে, ফন্ট অ্যান্ড স্পেসিং একটু ডিফারেন্ট। আচ্ছা, দেন হচ্ছে রেস্টুরেন্টের লেটেস্ট ব্লগ। আচ্ছা, এই রেস্টুরেন্টের প্লেট আমি আপাতত স্কিপ করতেছি একটু হওয়ার কারণে। অলদো লেটেস্ট ব্লগ সেগমেন্টটা মোটামুটি ইজি, এটা রিক্রিয়েট করা যাবে, বাট একটু যেহেতু কমপ্লেক্স আপাতত আমি এটা স্কিপ করতেছি। অ্যান্ড দেন হচ্ছে ভেগানের গেট ইন টাচ ম্যাপ সহ। ভেগান, এই যে ভেগানের লাস্টে গেট ইন টাচ কই, এই যে গেট ইন টাচ আর ম্যাপ সহ। এর যদি একটা জাস্ট ফেক ইমেজ দিচ্ছে, আমি এখানে রিয়েল গুগল ম্যাপ থেকে বসা দিছি। আপাতত ইকোস্ট্রাকটিভ আইটির এটাই। আর এখানে আপাতত আমি একটা কালারটা চেঞ্জ করে নিই, একটা গ্রে কালার দিলে হয়ে যাবে, সেটা কালার টালার করা যাবে। আর আপাতত বাম পাশে ইকোস্ট্রাকটিভ আইটির ম্যাপ। দেন লাস্ট হচ্ছে এই ভেগানের ফুটার, সরি ভেগান, এটা আমি ভেগান ফুটার, হ্যাঁ ভেগানের ফুটারের আগে কয়েকটা ইমেজ ছিল, তো তো এই ইমেজটা আপাতত এটাও অ্যাড করা যাবে, এটা ইজি, পরে অ্যাড করা যাবে। বাট এখানে লেখা ছিল যে মানে আপাতত এই যে এই 4টা ছবি কলা করবে নাও থাকতে পারে। আচ্ছা, তো আপাতত রাখিনি এটা, বাট অ্যাড করা যাবে। বাট যেহেতু আপাতত এখানে কিছু নাই, এটার কালার সাদা, এটার কালারও সাদা, দুটো কালার ম্যাচ করতেছে, তাই হচ্ছে আপাতত এটা আমি নিচে একটা গ্রে দিয়ে রাখছি। বাট যদি নিচে অন্য কোনো সেগমেন্ট থাকে যেটা কালার ডিফারেন্ট হয়, তাহলে এটা সাদা করে দেওয়া যাবে, এই সি ফুডের মতন। ওকে, অলরাইট। আর এটা ফুললি রেসপন্সিভ, একটু রেসপন্সিভ টেস্ট করে দেখাই। এক্সপেক্ট, আচ্ছা একটু জুম আউট করি। এটা হচ্ছে মোবাইল প্রিভিউ, যে আর একটু নিচে স্ক্রল করতে থাকি, এখানে কোনো যে নেই। দেন একটু নিচে স্ক্রল করে আরও বুকা টেবিল, দেন হচ্ছে লাস্ট আমাদের ম্যাপ আর গেট ইন টাচ আর ফুটার। সো এটা পারফেক্টলি রেসপন্সিভ, কোনো প্রবলেম ছাড়া এটা একদম পারফেক্টলি কাজ করে। অলরাইট। সো আমাদের নেক্সট পার্টটা হচ্ছে মেনু। আচ্ছা, মেনু হচ্ছে যে লেআউট 1-এর রিক্রিয়েশন। আচ্ছা,
সো এটা হচ্ছে যে মেনুটা, লেআউট 1। সো এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে অলরেডি। প্রথমে কভার, আপাতত আমি হচ্ছে ওই পুরনো যে ব্যানারটা ছিল ওইটাকে কভার হিসেবে ইউজ করতেছি এখানে, বাট চাইলে এখানে একটা ফিক্সড ইমেজ দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। অ্যান্ড কভারের পর যেটা আসছে সেটা হচ্ছে লেআউট 1-এর ওই যে প্রত্যেকটা অপশন ক্লিক করলে ডিফারেন্ট ছবি আসবে। সো এই যে বেসিক্যালি এটার কথা মিন করা হয়েছে, যেমন অ্যাপিটাইজার, ড্রিঙ্কস, বাট এখানে যদিও ডিফারেন্ট ছবি আসে না, বাট এই পার্টটা আর কি রিক্রিয়েট করতে হবে। সো এখানে আমি এটা রিক্রিয়েট করি। ফাস্ট ফুড, এখানে ড্রিঙ্ক দুটো অপশন আপাতত রেখেছি, এখানে আরও অপশন অ্যাড করা যাবে। সো এটা ক্লিক করলে মেনুর অপশন তো চেঞ্জ হয়, সাথে সাথে এই যে ছবিটাও চেঞ্জ হয়। আর ফন্টগুলো একটু মিসম্যাচ হয়েছে, এগুলো চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে অ্যান্ড এই পোর্শনটা খুবই রেসপন্সিভ। আর নিচে তো যে এখানে লেখা ছিল এই গেট ইন টাচ ম্যাপ সহ আসবে, আর নিচে ফুটার। সো এটা সরি, হ্যাঁ, যে গেট ইন টাচ আর নিচে ফুটার। এটা খুবই রেসপন্সিভ, আর জিনিসটা খুবই স্মুথ অ্যান্ড খুবই স্যাটিসফ্যাক্টরি। হয়তো আমার স্ক্রিন রেকর্ডিংয়ের টাইমে একটু স্মুথনেসটা কম আসতে পারে। এই যে রেসপন্সিভ টেস্ট করে দেখাই, এই যে রেসপন্সিভনেস খুবই ভালো। যদি আমার মনে হয় যে কোন ডিভাইসে এত ছোটো স্ক্রিন হবে, অ্যাটলিস্ট মিনিমাম 430 এরকম উইথ থাকে, বা একটু বেশি হবে, এরকম থাকবে সাধারণত, একটু বেশি ছোটো হওয়ার কথা না স্ক্রিন। সো ইয়া, হিয়ার ইউ গো, মেনুটা রিক্রিয়েট করা হয়েছে পারফেক্টলি। অ্যান্ড অলরাইট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের নেক্সট, হ্যাঁ এটা এরপর হচ্ছে ব্লগ ছিল, ব্লগটা ছিল হচ্ছে ফুল উইথ হবে। তো এই যে ব্লগের ফুল উইথ টেমপ্লেটটা, ব্লগ উপরে তো হচ্ছে মেনু, উপরে ব্যানার, দেন হচ্ছে কিছু ব্লগের ইমেজের উপর এখান দিয়ে ডেট লেখা আছে, তারপর টাইটেল অ্যান্ড আদার্স, রিড মোর, এরকম কয়েকটা ব্লগ। ওকে, সো আমি এটা রিক্রিয়েট করেছি। এখানে আমি ব্যানার ইমেজ ইউজ করেছি, স্লাইডার দিইনি। আর উপরে যে লেভেল আছে, চাইলে এরকম একটা ব্যানার ইমেজ এখানেও বসানো যাবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে জাস্ট স্লাইডার দিলে আর বেশি সুন্দর লাগছে, স্লাইডার দিচ্ছে, চাইলে এখানেও ব্যানার ইমেজ বসায় দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, সো যে ব্যানার ইমেজ, দেন এই যে একটা ব্লগগুলা, উপর হচ্ছে ডেট, এই যে টাইটেল, ব্লগ, রিড মোর। এই যে ব্লগের ডেট সেগমেন্ট, সেটা আমি একটু জুম করে দেখাই। একদম এখানে যেরকম ছিল সেভাবেই করে করা হয়েছে যে ডেটগুলো। সো মানে অলমোস্ট অরিজিনালটার সাথে খুবই সিমিলার, অরিজিনালটার সাথে। আর যদি মোবাইল প্রিভিউ দেখে রেসপন্সিভনেসের, এই যে মোবাইল প্রিভিউ, এটা খুবই রেসপন্সিভ, পারফেক্ট ব্লেন্ড। সো এটা আরও পেজ অ্যাড হলে পেজ ওয়াইজ এখানে আরও এক্সট্রা বাটন পাওয়ানোই অ্যাড করা যাবে, যেমন আরও ফিচার, রিড মোর ক্লিক করলে কী হবে না হবে। সো আপাতত যে কয়টা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সো এটা হচ্ছে ওইটার রিক্রিয়েশন। আর যদি শর্ট সামারি বলতে গেলে সবই করা হয়েছে, যেমন এই পেজের ফুল ইনস্ট্রাকশন কমপ্লিট। আরেকটা পেজ ছিল কোনটা, যেটা, হ্যাঁ এই পেজের সব, এই পার্টটাও কমপ্লিট, ফুল মেনু। জাস্ট এই হোম পেজের এই রেস্টুরেন্টের যে দুইটা সেগমেন্ট, যেমন 5 নম্বর আর 7 নম্বর, এই দুটো সেগমেন্ট হচ্ছে আপাতত ইনকমপ্লিট। সো এটা হচ্ছে আমার লাইক কারেন্ট প্রোগ্রেস। ওকে, থ্যাংক ইউ।